বন্ধুরা আমি বসে পড়লাম খেতে, আর চামচ দিয়ে খাবো আজকে, কারণ এটা গরম আছে। দিদি যে বাইরে গেছিলো, দিদি চলে এসছে তাড়াতাড়ি, আর এসে কী রান্না করবে, তো ওই খিচুড়ি করেছে, গোবিন্দভোগ চাল, মুগের ডাল, আর তার সাথে আলু ভাজা করেছে। আলু ভাজাটা আমি বললাম যে এবার উপরে পোস্ত দিতে, খুব ভালো লাগে। দারুণ হচ্ছে। তোমরা বন্ধুরা খিচুড়ি খেতে কে কে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানিও। খাওয়া শুরু করার আগে বলছি মিশু সরি, আর কিছু বলবো না মিশু, সরি চাইছি তোমার কাছে। আমি খাচ্ছি বন্ধুরা, তাহলে খাওয়া শুরু করছি। খুব সুন্দর হয়েছে। আলু ভাজা দিয়ে, খিচুড়ি দিয়ে। তোমরা অনেকেই খিচুড়ি খেতে ভালোবাসো জানি, তো আমি যেদিকে খাচ্ছি আর তোমাদেরকে দিচ্ছি, তোমরা ভাবো তোমরাও খাচ্ছ। কোনোদিন যদি সময় সুযোগ হয় অবশ্যই খাওয়াবো। খুব সুন্দর বানিয়ে। দারুণ দারুণ। আমি এর মধ্যে মাঝখানে ভাবছিলাম যে কদিন খিচুড়ি খিচুড়ি মনটা করছিল, যদি বৃষ্টি পড়ছে। সত্যি যেটা ভগবানের প্রসাদ, মানে যেটা তুমি চাইবে মন থেকে সঠিকভাবে যদি চাও, ঠিক সেটা পেয়ে যাবে। আমার এক কাকু আছে, সুজন কাকু, উনি ওই কথা বলেন যে তুমি যদি ভগবানের কাছে যা চাও, মন থেকে চাও সঠিকভাবে, তাহলে সেটা তুমি পেতে বাধ্য। আজকে আজকে হয়তো ভগবান আমার জন্য এই খাবারটাই লিখে রেখেছিল, তাই আজকের দিনে আমি এই খাবারটাই খাচ্ছি, তাই না বন্ধুরা? হুম। দারুণ টেস্ট, দারুণ অসম, কী বলবো, তো ভালো লাগছে খিচুড়িটা। মানে অসম্ভব ভালো হয়েছে। তার সাথে আলু ভাজাটার উপরে পোস্তটা দিয়েছে না, তোমরা আলু ভাজার মধ্যে পোস্ত দিয়ে তো খেয়েছো মনে হয় অনেকেই, দারুণ লাগে আলু ভাজা। একটা ভিডিওটা তো বেশি বড় হয়ে যাবে, তো আমি এটা ভিডিও স্পিডটা বাড়িয়ে দিই, ঠিক আছে বন্ধুরা? তোমরা